এই জন্য প্রত্যেকটা বিজয়ের পরে আমরা কি করব এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন যে সর্বপ্রথম প্রশংসা সহ আল্লাহ তাআলা তাসবিহ করতে হবে এবং ইস্তিগফার করতে হবে। তো এখান থেকে আমাদের শিক্ষা হলো 16ই ডিসেম্বর মাসে আমাদের করণীয় কি হবে, আমাদের বর্জনীয় কি হবে। যে মহান রবের বিশেষ দয়ার কারণে আমরা 16ই ডিসেম্বরে মহান বিজয় দিবস আমরা অর্জিত করতে পেরেছি, এই জন্য সর্বপ্রথম কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে হবে। এরপরে যে সমস্ত ব্যক্তিদের কারণে যারা দীর্ঘদিন যুদ্ধ করে আমাদের দেশটা বিজয় অর্জন করে দিয়েছে তাদের প্রতি দোয়া করতে হবে, তাদের জন্য সওয়াব পৌঁছাতে হবে, ইসালে সওয়াব করতে হবে। কিন্তু তা না করে দেখা যায় আমরা ওই দিন সবচেয়ে বেশি অশ্লীল ফাহেসা গান বাদ্য এবং বাকি 12টি মাস বাকি অন্যান্য দিন যে সমস্ত কাজ আমরা করি না ওই দিনে সবচেয়ে বেশি গুনার কাজ করে থাকি। অথচ হাদিসের মধ্যে কোরআনের মধ্যে পাওয়া যায় কোনো বিজয় অর্জন করলে তোমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলার নাফরমানি করো না। যদি তোমরা আল্লাহ তাআলার নাফরমানি করো তাহলে দেখা যাবে যে তোমাদের প্রতি একের পর একটা করে একটা গজব আসতেই থাকবে। কিন্তু আমরা কোরআন এবং হাদিসের যেগুলো আমল রয়েছে আমরা এগুলো না করে যেগুলো এর বিপরীত রয়েছে সেগুলো আমরা করতেছি, গান বাদ্য অশ্লীল ফাহেসা, যার কারণে দেখা যাচ্ছে আমাদের দেশে একটার পর একটা বালা মুসিবত আপদ বড় বড় বিভিন্ন দুর্যোগ একটার পর একটা লেগেই আছে। এজন্য জাতীয়ভাবে আমাদেরকে তওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে, আল্লাহ তাআলা হামদ সানা গাইতে হবে। এবং বিশেষ করে এই দিনে যেগুলো কাজ করা যাবে না, কবরে গিয়ে এবং যারা শহীদ রয়েছে তাদের কবরে গিয়ে এভাবে নীরব দাঁড়িয়ে থাকা, এটা কোনো মুসলমান বা কোরআন হাদিসের কোনো আমল না। এটা হলো খ্রিস্টানদের কোনো কবর জিয়ারত নাই, কিন্তু মুসলমানদের কবর জিয়ারত রয়েছে। খ্রিস্টানরা তাদের পূর্বপুরুষ যারা রয়েছে তাদের কবরে গিয়ে তারা নীরবতা পালন করে, কিন্তু মুসলমানদের কোনো নীরবতা নাই। কবরের পাশে গিয়ে যদি আপনি কোনো সূরা তেলাওয়াত করেন, কবরের পাশে গিয়ে যদি আপনি তাকে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলেন, এবং হাদিস শরীফের মধ্যে তো এটাও রয়েছে কোনো ব্যক্তি যদি তার পিতামাতার কবরে গিয়ে এইভাবে তাদের জন্য সওয়াব বকশায়, তাদের জন্য একটু দোয়া পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দিয়ে দেবেন, সুবহানাল্লাহ। এবং পিতামাতার নেক সন্তান হিসেবে তাকে কবুল করে নেয়। এজন্য নীরবতা, কবরের পাশে গিয়ে শহীদ মিনারে গিয়ে ফুল দেওয়া, কবরে ফুল দেওয়া, এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো কোরআন হাদিসে কোথাও নাই। এজন্য এই সমস্ত অশ্লীল ফাহেসা কোরআন এবং হাদিসের মধ্যে যেগুলো নেই সেগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থেকে